প্রশ্ন, মন্দ অপমা যুক্তি টিকা। উত্তর, দুই বা ততোধিক বস্তুর মধ্যে কয়েকটি বিষয়ে সাদৃশ্য দেখে এবং সেই সাদৃশ্যের ভিত্তিতে যখন তাদের ওপর কোনো নতুন সাদৃশ্যের অস্তিত্ব অনুমান করা হয় তখন তাদেরকে বলা হয় অপমা যুক্তি। যদি সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্ব কম হয় তাহলে সেই অপমা যুক্তিতে যে দোষ ঘটে এবং সেইরূপ যুক্তিকে বলা হয় মন্দ অপমা যুক্তি। উদাহরণ, কুকুর এবং চেয়ার উভয়ের 4টি করে পা আছে। যেহেতু কুকুর কামড়াতে পারে তাই চেয়ারও কামড়াতে পারে। ব্যাখ্যা, এই যুক্তিটি হলো মন্দ অপমা যুক্তির দৃষ্টান্ত। এখানে কুকুরের সঙ্গে চেয়ারের সাদৃশ্য দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কিন্তু কুকুর ও চেয়ারের মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ সাদৃশ্য যার ভিত্তিতে উক্ত সিদ্ধান্ত যুক্তিযুক্ত হবে। বস্তুত কুকুর ও চেয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্যগুলি উপেক্ষা করা হয়েছে। এই যুক্তিটিতে হেতু সাদৃশ্যের সঙ্গে সিদ্ধান্তের অনুমিত ধর্মের প্রাসঙ্গিকতার অভাব আছে, সেজন্য এই যুক্তিটিতে মন্দ অপমা যুক্তির দোষ আছে। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।